বিবাহ করা কেন ফরজ? যদি আপনি বিবাহ না করলে, যদি আপনি জমিন দিনার মধ্যে লিপ্ত হয়ে যান, গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যান, শরীয়তে করে আপনি জলদি করে বিবাহ করতা। আপনার লাগি বিবাহ করা ফরজে আইন, সুবহানাল্লাহ। আর যদি বিবাহ না করলে আপনি কোনোদিন দিনা করতে না, গুনাহ করতে না, গুনাহ কবিরা পর্যন্ত করতে নাই। আপনি বিয়া না করলেও যেমন না করিয়াও তেমন শরীয়তে হর এই হালত তোমার লাগি বিবাহ করা সুন্নত। আর যদি মনে করো বিয়া করিয়া তোমার দিল তাকে বেটি বিয়া করার লগে লগে আমি বক্স পালং পাইতাম, আলমিরা পাইতাম, আমি বাইক পাইতাম, বড় বড় সুঙ্গার মশা পাইতাম, বড় বড় ফিটার মশা পাইতাম, বড় বড় ইফতারির মশাগুলো আমি গরো পাইতাম, ইলা উদ্দেশ্য লইয়া যদি কোনো যুবকে বিবাহ করো, তোমার লাগি বিবাহ করা হারাম। নাউযুবিল্লাহ। এটা সুঙ্গার মশা চলেনি? দেননি মাঝে মাঝে আয়নি আপনারা বাড়ির তো মশা বালা একজন রাশিয়া দে যদি হাতিয়াতান আলহামদুলিল্লাহ, হাতিয়াতান আলহামদুলিল্লাহ, মারিয়ানা ফিটিয়ানা বকিয়ানা বউর লগে আইসে না, তুমি লইয়া আনি খাইলাও। 1 কুড়ি সুঙ্গার দাম 100 টাকা, আর 1 কুড়ি সুঙ্গার চাউল খাইতে হাইয়েস্ট 3 কেজি খায় 350 150 টাকা, 250 কোটি টাকারও তোমার বাঘ নাই নির্ব ভাই। অত কুড়া খোবালি উইলাই গিলা 250 টাকা খামাইবার বাঘ নাই। এর লাগি বেটিরে, স্ত্রীরে, নারীরে নির্যাতন করিয়া ফিটার মশা খাওয়া হারাম, সুঙ্গার মশা খাওয়া হারাম, ইফতারির মশা আসদ্দুল হারাম। বুঝা গেছে নি ভাইয়া? মা তখন আমি বুধ ভাইয়ার আপনারা ওয়াজ ভালো লাগেন না, এর লাগিয়ে উঠি উঠি যাইতরা গিয়া, কারণ হকমাতে আম্মক বেদার গরম বাতে থুথা বেদা। এর লাগিয়া আমার মাত্র ওলা বরাখো আমি ওলা মাথি কোনো সাবরে পরোয়া করি না, নো টেনশন, দাওয়াত দিথায় নাই, কোনো অসুবিধা নাই, আটানি দেয় না দাও। হক মাতর দরকার, সমাজ হক নাই না হককে বলি গেছে গিয়া। এই জন্য আপনি ইফতারের মশা প্রথা বন্ধ করেন। এই জমিনের যুব সমাজ বহুত আল্লাহওয়ালা আসো, আমি খবর পাইছি লাঠি গরম করি ও ভাই, যেন কোরআন হদিসে হয় না আতাটাইও আতাটারি বুঝনি। এসাপির না মুসাফির সবচেয়ে বড় গদাফির দেব ভাই, যেন কোরআন হদিসে হয় না কোনো গদাফির গরম করিও, দিনা বন্ধ হইব, সুদ বন্ধ হইব, ঘুষ বন্ধ হইব ইনশাআল্লাহ। মাত বুঝা জাননি সাব এখন। এই জন্য আমি আপনার সামনে খোয়াত আসলাম। হজরতে আদম আলাইহিস সালাম রে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ যখন বিবাহ দিলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আদম আর হাওয়ার বিবাহর পরে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতের মধ্যে রাখার সুযোগ দিছেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এখন এইটা কি বোঝা যায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে মুফাসসিরে কিরাম বলেন, আপনি একজন নারী অত সময় পর্যন্ত আপনি টাচ করতে পারতেন নাই, একজন নারীর লগে আপনি গল্প করতে পারতেন নাই। ওই নারীর যে যদি আপনার লাগি বিবাহ করা যায় হয়, যত সময় তাইরে তুমি মোহরানা দিয়া তাইরে স্ত্রীর মর্যাদা দমিনও দিছ না, অত সময় তাইর লগে একাকিত্বভাবে গল্প করা হারাম। নাউযুবিল্লাহ। এখন যারা যুবক হলে অবৈধ ফনমাতো যে ঘুরে আপনারা লাভ স্টোরি কই নেন, ভালোবাসা যাইদ আছে, আমি কইয়া লাভ অনবর করিও, আই লাভ ইউ তোমার ডাক তোমার বাবারে কইও, আই লাভ ইউ তোমার মারে কইও, আই লাভ ইউ তোমার সাসারে কইও, মসজিদের ইমামরে কইও, মাদ্রাসার হুজুররে কইও, তোমার ফ্রেন্ডরে কইও, মগর জিএফ রে কইও না। মাত বুঝছেন নি গান? সবরে আই লাভ ইউ খোয়া যাইদ আছে, মগর হিন কইও না। তুমি ভালোবাসো একজন মেয়েরে সারাটা জিন্দেগি তুমি ভালোবাসিয়ে যাইতে পারবা, একজন মেয়েরে তুমি 120 পান থাকি লইয়া দামি মিষ্টি পান পর্যন্ত খাওয়াইতে পারবা। তবে শরীয়তে করে বিয়ার আগে ভালোবাসিও না। যে মেয়েরে তোমার পছন্দ হয় তুমি রুটি ফাটাইয়া রায়বার ফাটাইয়া বিবাহ করিয়া ওই মেয়েরে গরো আনিয়া তুমি হাতার দিন সারাটা দিন থেকে যদি ভালোবাসো, শরীয়তে তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। তুমি তোমার স্ত্রীরে মহব্বত করো, মায়া করো। তুমি যখন তোমার স্ত্রীরে মহব্বত আর মায়া করবা, আর তোমার স্ত্রীর কাছে যখন তুমি ভালো হয়ে যাবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনের মধ্যে এর চাইতে ভালো কোনো মানুষ দ্বিতীয় কেউ হইতে পারে না যে তার বেটির গেছে সবচাইতে বেশি ভালো। সুবহানাল্লাহ। যেন তার বউর গেছে বালা, এই দুনিয়ার মানুষের গেছেও বালা, আল্লাহর গেছেও বালা। দূরে করি খুব সুবহানাল্লাহ। আমরা স্ত্রীর গেছে বালা হইতাম পারি না, এখানে শরীয়তে কর ভাই গুছা করিও না। আমি কিছু হলাম আতিয়া আপনার লগে বুঝাইবার লাগিয়া। আপনি বাজারও যদি যাই, নীলবাগান পর্যন্ত বাজার হুজাই পর্যন্ত আপনার বড় বাজার তো অর্থাৎ যাইন তো ইসলামনগর বাজার। যদি আপনি বাজারও গিয়া যদি আপনি চিকেন বিরিয়ানি খাইন, এগ রোল খাইন, কফি খাইন, জানে হয় না খাইতা আল্লাহ পয়সা দিছে খোয়া। তবে আপনারও দায়িত্ব আছে, গরো বেটি তুইয়া গেছেন, খারে তুইয়া গেছেন মাই ওয়াইফ রে, আপনার
ওয়াইফ থিয়া গেছেন কোনো কি আপনি 12 মজা 10 টাকার লোক খোয়া 120 ভান না লইয়া মিষ্টি ভান লোক খোয়া আর দেখে ভান দে ঘুরে হুক্কা বালা করে মিঠা দিস যাতে সেন্টে আস্তা রুম ভরি যায় ও আপনি রুমা খোয়া আইয়া এসার নামাজ পড়িয়া খাইয়া বিছনার জখত নেইতা গিয়া বলে ও আব্দুল সত্তারের মা সলমার মা জি ও ভান গুতা তুমি খাইলাও ও 12 মজা গুল খাও যখন তোমার স্ত্রী 12 মজা খাইয়া ফান খাইয়া শান্তি পাইব আর নমাজের মুসল্লার মধ্যে সজদা দিয়া আর তুলা মারিয়া যদি হয় আল্লাহ আমার স্বামী আমার এত ভালোবাসে জমিনের মধ্যে এত মায়া মহব্বত করে আমিও তোমার কাছে হইয়াকে দয়াল দুনিয়া আখিরাত তো আপনি আমার জামাইরে এত ভালোবাসিও তার কারণে কিয়ামতের দিন আমরা স্বামী স্ত্রী একজন তো থাকতাম পারি আল্লাহ তোমার কাছে ও দোয়া খান্তা করি আর সুবহানাল্লাহ নবী বলেন কোন স্ত্রী যদি স্বামীর লগে এমন কোন বালা দোয়া করিলায় আল্লাহ 100% কবুল করিয়া কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীরে এক জান্নাতের মধ্যে জায়গা দিবা সুবহানাল্লাহ তো আজ থেকে 12 মজানি খাওয়াইবা এনি বলিন তোরে হ্যাঁ ও যারা খাবাইন এরা কইতা ইনশাআল্লাহ আর যারা খাবাইতা না এরা মাতিরা না কিছু ডরাইয়া খাবাইও বালা দিল বেটিরও জানে খয়র গুসা করিও না এক বোন বিয়া করার বাদে তাই বাপর বাইক থেকে তাই কোনো ফেসিলিটি পায় না পায়নি ফেসিলিটি পায় না তোমার দায়িত্ব এখন তুমি বাজার থেকে আইতে তোরা আনো না তাইরও তো জানে হয় না 12 মজা এগু খাইতো তাইরও জানে হয় চিপসর প্যাকেট এগু খাইতো তোমার মারে দেখাই না যদি মায়ের ধোয়া বেশ গরম হয়ে যায় খোলো খোলে আনিয়ে রুমো দেও না বেশ কিচ্ছু না সামান্য 10 টাকা 20 টাকার হাতিয়া টান দেও না স্ত্রী কুশ আল্লাহ কুশ স্ত্রী কুশ আল্লাহ কুশ ও মহব্বতের মাধ্যমে যে বাইকু জমিনও আইব যে ছেলেটা জমিনও আইব ইগুর মাইন্ডিকু থাকবো ইগুর জেহেন ইগু থাকবো নবী অকলর জেহেন হো সুবহানাল্লাহ আজহাল কুর যারা ইনো মুরব্বী হল আসো বুঝবাই শিক্ষিত জেনারেশন যারা আসো আগর তুলনায় এখন কু স্টুডেন্টস সকলের মার্কর পার্সেন্টেজটা কম না বেশি ভাই কম না আগে ও দারুন দেওবল সেদিনকে আরশাদ মদন হিসাবে কইছেন আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দেখা দূরে কই আল্লাহুম্মা আমিন আরশাদ মদন হিসাবে কইতরা বলে আগে আমরা 92 অথবা 85 মার্ক না পাইলে দারুল উলুম দেওবন্দ আমরা স্টুডেন্টস অ্যাডমিশন দিতাম না কিন্তু এখন বাধ্যতামূলক হরুতার 62 অথবা 65-এর নিচে দি না উপরে দি দেওয়া যায় না অতটুকু মার্ক নিয়ে অ্যাডমিশন দেওয়া লাগে আপনি বুঝেন আগর তুলনায় এখন কোন হরুতার জেহেন কতটুকু কমজোর হয়েছে এখানে মোবাইলে এখানে আপনি বাপর মার ব্যবহারের কারণে আপনি আপনার বউরে গালি দিতরা কিতা মারা উনির ফুড়ি জানোয়ারের নাম ধরে আপনি গালি দিতরা আপনার ফুয়া হুনের উনিয়া হে ওখান কেচ করে নিছে আমার বাবাই আমার মারে গালি দিছেন আগামী ফরু আমি আমার বাপরে কিতা মারা উনির ফুয়া হয়ে গালি দিলে তো অসুবিধা নেই এর লাগি আপনি আপনি দেখান ব্যবহার করবা আমল করবা ওটা কিন্তু আপনার হরুতা শিখে এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত হইতো ভালোবাসা হইতো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন আসলা অতদিন নবী যে কোনো দিন দ্বিতীয় কোনো স্ত্রী বিবাহ করেন নাই হযরতে খাদিজাতুল কুবরারে 2 বিবাহিতা নারী এরপরেও নবীকে বিবাহ করিয়া যেদিন খাদিজাতুল কুবরা জমিন থেকে গেলা হযরতে আয়েশা ফরমায় মাঝে মাঝে গিয়া দিয়া পাইতাম নবীজি হজরা মুবারকের মধ্যে সৈয়দাত ফরিয়া খাদিজার লাগি বড় দবর খান্দা কাটি খতরা সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমায় আমি মনে করলাম নবীজি হয়তো আরো কোনো কিচ্ছু করছেন আমি অন্য কিচ্ছু ভাবলাম নবীজি লগে লগে ফরমান আয়েশা তুমি তো আমার সুখের দিনের বন্ধু তুমি আমি যেই দিন আরাম করিয়ার দিন দিকির মধ্যে কামাবি ফাইলাম ওই দিনের মধ্যে তুমি আমার সাথে আসলায় যেই দিন গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মারি লাইতো আমি মুহাম্মদ রে খাটি লাইতো আমি নবী মুহাম্মদ রে মানুষে খানি দেয় না মানুষে ইজ্জত দেওয়ার চেষ্টা করে না ওই সময় এত বিপদের সময়ও আমার খাদিজাতুল কুবরায় আমারে ফালাইয়া গেছইন না সুবহানাল্লাহ ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া নিয়া কইলেন নবী আমি যখন জমিন থেকে বিদায় নিমু আপনি আমারে গোসল খান্তা দেওয়াইবা আপনার নিজ হাতে কাফন দি বেষ্টন করবা আপনি আমারে জানাজার নামাজ খান্তা পড়াইয়া আমার কবরস্থানও আপনার নিজ হাতে আপনি আমারে দাফন করবা আর আমারে মাটি দিয়া কবরস্থানের দ্বারখানো দাঁড়াইয়া সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করবা সূরা রহমান আপনি তিলাওয়াত করবা সূরা মুলুক আপনি তিলাওয়াত করি আমার লাগি দোয়া করবা নবী যত সময় পর্যন্ত আপনি আমার লাগি সূরা পড়িয়া দোয়া করছেন না অত সময় আমার কবর থাকি যাইবা না সুবহানাল্লাহ নবী বলেন খাদিজাতুল কুবরা
কোন কারণে তুমি আমার এত শর্ত জমিনের মধ্যে দেনাই? হযরতে খাদিজাতুল কুবরা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কত বড় বড় সাহাবী হল জমিন থাকি গেলা, একজনটাও কবর সিফায় তো কোনোদিন ছাড়িয়া দিল না। আমি খাদিজারে কবর দাফন করার লগে লগে যদি কবরে আমার সিফা মারি দে নবী, আমি কবরের সিফা তো সহ্য করতে পারতাম না। নাউযু বিল্লাহ। ওগো নবী, আপনার কাছে আরজ করিয়া, আপনার কাছে আমি রিকোয়েস্ট করিয়া কইয়ার, দয়া করিয়া আমি মারা যাওয়ার পরে দাফন করিয়া আবার কবরস্থানের দ্বার খানো গিয়া যদি আপনি এই সূরাগুলা পড়িয়া দোয়া করেন, আল্লাহ আমার কবর আযাব দিতা নাই। সুবহানাল্লাহ। আপনিও তো এক বেটির হাজবেন্ড, আপনিও তো একজন মহিলার স্বামী, আপনি সূরা ইয়াসিন মুখস্থ করুক না, আপনি সূরা মুলুক মুখস্থ করুক না, আপনি সূরা রহমান মুখস্থ করেন, আপনি সূরা তাকাসুর মুখস্থ করেন, আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়ুক বা সহি শুদ্ধ করিয়া আর বেটির দারগিয়া পড়িয়া আপনি দোয়া করুক না। শরীয়তে জায়েজ দিছে পারমিশন। আমরা দোয়া করাও তো জানি না, তিলাও তো জানি না, নাম তো খালি মুসলমান, ও আইডিত লেখা আছে আব্দুল সত্তার, ও যথেষ্ট। আর লাগেনি ভাই? আর লাগবো নি কিছু? বুটা আইডিত তো আছে আই এম মুসলিম না। বলে প্রতিজন মানুষে স্ত্রীরে মহব্বত করবা, করবানি ইনশাআল্লাহ। স্ত্রীরে মহব্বত করিও, মারিও না। শরীয়ত মারামারি নাই, হ্যাঁ আছে। যদি বেঠির জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো না, শরীয়তে পন্থা দিছে, কিছু কিছু আড়ুয়াই না সরিতা বেঙ্গলুর থেকে বেটিন তালাক দিলে ইগে আমার সেদিনকু হয় ওরে আমি 3 তালাক দিছি হাসাও, 3 তালাক কইছি কেন হাসাও, কিন্তু এখন কোনো লাইন আছে ওখানে সুজা করা। আমি তাকতো না কি বেটা, মানুষের ফুন্না গাড়ি বেশি নয়া গাড়ি লইন না নাকি, লইন না নাকি বেতে আপনি তোরা লাইন করে দিন ঘুরে এখানে ঘুরে বেটি ঘুরে বড় ভালোবাসি ঘুরে টাটা বড্ডা ভালোবাসি হচ্ছে তালাক দিলে হয়। আমি সাদা সিধা হিসাবে কই দিছি ফুর্তি করিয়া শরীয়তে কর তালাক। আপনি তালাক শব্দ বিয়া করার বাদে বুলেও মুখ আনতে না বেটির সামনে। আর বেটিয়ে শুনছে না আর হুনি শুনছে না, এই ব্যাপারে কোনো ডিফেন্স নাই। আপনি জামাই যদি হইন আমার বউরে তালাক দিলাইছি, ওখানেও যথেষ্ট। আর বেটির হুনাতি কোনো ডিফেন্সিও নাই, দরকারও নাই। আপনি যদি কোনো আমার বেটি তালাক, ও তালাক। এর লাগি শরীয়তে আপনার তালাকর সিস্টেম দিছে।